শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আমাদের বাগানে হাঁটছি, আর আমার সঙ্গে দেখুন আমার পিছন পিছন আমাদের বাড়ির এই যে ছোট বাচ্চাটাও হাঁটছে। কখন যে ওর গায়ের উপর পা পড়ে, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এরকম 4-4টে বাচ্চা আমাদের বাড়িতে এখন আছে। এই যে দেখুন, এদের নিয়েই অনেকটা সময় আমার সালমানের কেটে যায়। আর পাশে এই যে ফুলের গাছগুলো দেখুন, পার্পেল হার্ট গাছে কি সুন্দর হলুদ কালারের একটা ফুল হয়ে আছে। আমাদের বাড়িতে এখন ফুল গাছে ভর্তি, আর সব গাছে ভীষণ ফুল হয়েছে। এই সময়টাতে সব গাছেই ফুল থাকে। আর সকালবেলা তো খুবই ঠান্ডা এখন, পাতাগুলো একদম শিশিরে ভেজা ভেজা হয়ে আছে। এই যে দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর দেখতে লাগছে, একদম ভিজে ভিজে সকালবেলা। আমাদের বাড়ির পুরো উঠোনটাই জুড়ে ফুলের গাছ, আর তার মধ্যে দেখুন এই অপরাজিতা ফুলগুলো সকালবেলা কি সুন্দর দেখতে লাগছে, একদম সাদা কালার। সাদা কালারের ফুল আমার খুবই ভালো লাগে। সাদা গোলাপ বলুন বা অপরাজিতা, যে কোনো সাদা রঙের ফুলই আমার খুবই ভালো লাগে। আর ফুলগুলো এত সুন্দর, আমি চোখ সরাতেই পারছি না। তো এত ভালো লাগছে সকালবেলা উঠোনে হাঁটতে, মনে হচ্ছে কোনো ফুলের দেশে চলে এসেছি। আমাদের এই বাগানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বাগানটা পুরোটাই আমার 2 বোন মিলে সাজিয়েছে। সকাল এখন 7:30 বাজে, বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আর আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি একটু বাগানে হাঁটছি, বাড়িতে থাকলে ছাদে ঘুরে বেড়াই এই সময়টা। আর চারদিকটা এমনি খুবই নিস্তব্ধ, একে শীতের সকাল। এমনিতেই সকালবেলার পরিবেশটা শান্ত থাকে, তার উপরে শীতের সকাল, সবাই ঘুমাচ্ছে এখন। আর দেখুন বাগানে সব কটা চলে এসেছে। আমি ঘুম থেকে উঠে খুব আস্তে আস্তে গেট খুলে আসছিলাম, জানি এরা সকালে বার হলে এদের একটু হাঁচি হয়, ঠান্ডা লেগে যায়। তো গেট খুলতে না খুলতেই সব কটাই চলে এলো। আর এটা হলো আমাদের মিনি, আর একটা বিড়াল আছে জেরি, আর তার সঙ্গে 4টে ছোট ছোট বাচ্চা আছে। তো আমাদের বাড়িতে এখন 6টা বিড়াল আছে। আর এই যে দেখুন ফুল গাছগুলো এমনভাবে দেখে যাচ্ছে, আগে যেন কখনো দেখেনি। খুব সুন্দরভাবে সব কটা ফুল গাছ যেন পরীক্ষা নিরীক্ষা চলছে, শীতকালীন ফুলগুলো দেখুন। তো আমি দাঁড়িয়ে আছি, একদম পায়ে পায়ে হাঁটছে আমার সঙ্গেই। তো ম্যাডাম আগে যাক, আমি পিছনে পিছনেই চলি। আমাদের বাড়ির বাগানবিলাস ফুলের গাছটি এখন একদম ফুলে ভরে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এরকম একটা বাগানবিলাস গাছ ঘরের সামনে থাকলে বাড়ির সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, আর দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে ফলের গাছও অনেক আছে। এই যে আমাদের মোসাম্বি লেবু গাছ, এই গাছে 2টো লেবু হয়েছিল, খেতে খুব মিষ্টি হয়েছিল। প্রথমেই হয়েছে 2টো লেবু। আর এই যে কুলের গাছ লাগানো হয়েছে, অনেক বড় কুল গাছ ছিল, আমাদের কেটে দেওয়া হয়েছে, তাই জন্য এই যে আবার একটা ছোট চারা লাগিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা গাছ, ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে গাছে। কাঁচা লঙ্কা আমাদের কিনতেই হয় না, বাড়ির লঙ্কা সারা বছর খাওয়া হয়। এমনিতে বাড়িতে অল্প কটা মানুষ, আর গাছে প্রচুর লঙ্কা হয়, এই লঙ্কায় খেয়ে ওঠা যায় না সারা বছর। বাড়ির উঠোনে বেশ রৌদ্র থাকে, ওই জন্য যে গাছই দিই না কেন বেশ ভালোই হয়। আর কারি পাতা গাছ আছে, তার সঙ্গে আমাদের বাড়িতে সজনে গাছ আছে, আর বাড়িতে বেগুনের চারাও আছে প্রচুর, গাছগুলোতে বেগুন হয়েছে। তো সব মিলিয়ে আমাদের বাড়িতে প্রায় সব গাছই আছে কম বেশি। অনেকক্ষণ হয়ে গেল হাঁটছি বাগানে, আর আমার সঙ্গে আমাদের বিড়াল ছানাগুলোও হাঁটছে। তো এবার একটু বাড়ির ভিতরে গিয়ে বসবো, আর আমার বিড়াল ছানাগুলোরও একটু রেস্ট হবে, ওরাও তো প্রচুর হেঁটেছে আমার সঙ্গে। তো আমাদের বাড়ির উঠোনটা আপনাদের সঙ্গে, উঠোনের কাজগুলো সব শেয়ার করলাম। তো আমাদের এই যে বাড়ির উঠোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই বিড়াল ছানাগুলো সারাদিনই এই ফুল গাছের মধ্যে খেলা করে বেড়ায়। তো এদের মধ্যে একটিকে আমার সালমান নিয়ে যাবে বলে ভীষণ বায়না ধরেছে, আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো কি করি বলুন, আমাদের বাড়িতে তো এত বড় উঠোন আর বাগান নেই, এদের তো ভীষণই কষ্ট হবে, এখানে তো ওরা সারা দিন এভাবে খেলে বেড়ায়। তো এখন আমার সালমানকে বুঝিয়ে রাখতে হচ্ছে যে এরা আরেকটু বড় হলে তারপর আমাদের বাড়িতে নিয়ে যাব।
বেশ কিছুক্ষণ হাঁটলাম, অনেকক্ষণই হাঁটলাম। তো এবার এই যে আমাদের বাড়ির মধ্যে যে দোলনা আছে দেখুন, একদিকে সুপুরি গাছ আর আরেকদিকে লিচু গাছের সঙ্গে দোলনাটা বাঁধা। তো এখন এখানে বসেই কিছুটা সময় কাটাবো। আমাদের বাড়ির সামনের উঠোনটা যেমন ফুল গাছ দিয়ে ঘেরা, আর তেমনি বাড়ির ভিতরটা একদম বড় বড় গাছ, পুরো জঙ্গল হয়ে আছে। তো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ, বিভিন্ন রকম গাছ আছে। আজ দুপুরে আমার মামার বাড়িতে নেমন্তন্ন আছে, তো বাড়ির নাস্তাটা সকালে তাড়াতাড়ি করে নেব আর সবাই মিলে মামার বাড়ি চলে যাব তাড়াতাড়ি। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, হেঁটে 15 মিনিট মতো সময় লাগে। তারপর চলে এলাম মামার বাড়ি। আর মামার বাড়িতে এসে আমরা সবাই মিলে পুকুরে মাছ ধরছি। মামাদের বাড়ির সঙ্গেই পুকুর। এই পুকুরে ছোটোবেলা থেকে প্রচুর মাছ ধরেছি ছিপ দিয়ে। এখানে এসে আমার সালমানের বেশ ভালোই সময় কাটছে, সারাক্ষণই ছিপ নিয়ে পুকুর পাড়ে বসে আছে। দুপুরবেলা মামি রান্না করলো চিকেন কষা, তার সঙ্গে ডিম আর একটা সবজি দিয়েছিল রান্না, আর মাছ ভাজি, আর এখানে ছিল মাছের ঝাল। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একসঙ্গে একটু গল্প করছিলাম। আর এদিকে দেখুন আমার সালমান দোলনা চড়ছে। আমার মামাদের উঠোনে যে বাতাবি লেবু গাছ আছে তার সঙ্গে এই ছোট্ট দোলনাটা বাঁধা আছে। তো আমার মামার এই যে ছোট মেয়েটা আছে ও চড়ে। তো দুজন মিলে এখন দোলনা চড়ছে। তারপর সবাই মিলে একটু ঘুরতে বার হলাম। তো আমার নানার বাগানের দিকে যাচ্ছি। সবাই একসঙ্গে আমরা 3 বোন আর আমার 2 মামাতো বোন একসঙ্গে সব বোনগুলো গল্প করতে করতে যাচ্ছি। আর সবাই এখান থেকে যাতায়াত করে। দেখুন কি সুন্দর রাস্তা হয়ে আছে, বাগানটা পরিষ্কার। আর এই যে ছোটটা নাচানাচি করছে আনন্দে একদম। আমার নানাদের অনেকটাই বাগান আছে, তার মধ্যে এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নানির বাগান। আর এই বাগানে এসে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। গাছ থেকে আম পেড়ে বান্ধবীদের সাথে একসঙ্গে বুনো বুনি সবাই বসে আম মাখা করে খাওয়া দুপুরবেলা। তো অনেকটাই ঘুরলাম, এবার সন্ধে হব আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।